স্বাদের অনুষ্ঠানের দিন যত এগিয়ে আসছে আকাশের মুখ যেন তত ভার। কী যে করবো কিছু বুঝতে পারছি না। মনে তো একটাই চিন্তা, অনুষ্ঠানের দিন যদি বৃষ্টি হয় তাহলে তো সব কিছুই শেষ, একেবারে লোকজন আসতেও পারবে না আর কোনো কিছু ভালোভাবে আনন্দও হবে না। তো সেই দিন বৃষ্টির দিনে মনটা ভীষণ রাইস রাইস করছিল, মানে ফ্রায়েড রাইস। তো ভাবলাম যে একটু বাড়িতে করেই খাওয়া যাক। এই ফার্স্ট টাইম আমি আর আমার ননদ রাইস বানাবো। আগে একবার খেয়েছিলাম, সেটা যে দুবারই খেয়েছি বর বাড়িতে বানিয়েছিল, ওর কাছ থেকে দেখেই শেখা। যাই বলো না কেন, আমার হাজব্যান্ড ভীষণ ভালো রান্না করতে পারে, মানে যে কোনো রান্না ভীষণই ভালো হয়। ও মানে হাত দিলে যেন রান্নাটা সুন্দর হয়ে যায়, বলতেই হবে। তো আমি রাইসটা এখানে মানে সবজিগুলো ভেজে নিয়েছিলাম, আর রাইসটা এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে খাবার টেবিলে আমরা এভাবে পাতিয়ে দিয়েছিলাম। প্রথমবার কোনো কিছু করতে গেলে তো একটু জগা খিচুড়ি পাকিয়েই যায়। সবজি খুবই কম দিয়েছিলাম, কেননা এই সময়টা না বাজারে তেমন সবজি ওঠে না, আর আমাদের এখানে তো খুব একটা বড় বাজার না, ছোটোই বাজার। সেখানে ওই গাজর, ক্যাপসিকাম আর বিনটাই পেয়েছিলাম, তাছাড়া আর কিছু পাইনি। আর কাজু কিশমিশ তো ছিলই। তো রাইসটা হয়ে গেছিলো, বেশ ঝুরঝুরে হয়েছিল। তারপর আমি ঘিতে ভেজে নিয়েছিলাম। বড় পাত্র আর পাইনি বলে ছোটো সাইজের একটা গামলা মতন ছিল, তার মধ্যে বানাতে শুরু করে দিয়েছিলাম। তারপরে এই যে খাওয়ার টেবিলে সবাই বসে পড়েছি। আমি ঘর থেকে একটু ফ্রেশ হয়ে এসে দেখি সব কিছু বেড়ে পুরো রেডি করা হয়ে গেছে। আর চিকেন করেছিল শাশুড়ি মা। চিকেনটাও এত টেস্টি হয়েছিল আর রাইসটাও এত টেস্টি হয়েছিল, কি বলবো। আমি আগে রাইস খেতে বুঝতাম না, কিন্তু একটা অনুষ্ঠান বাড়ির থেকে খেয়ে এসে আমার মুখে তাড় লেগে গেছে, আর কি বলবো। ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। এখন এই অবস্থায় কোনো রকম বড় ভিডিও করার মতন আমি টাইম পাই না, আর আমার মানে শরীরেও দেয় না, ওই জন্য আমি করতে পারি না। তার জন্য মিনি ব্লগটাই বেছে নিয়েছি। তো সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো।